মধ্যপ্রাচ্যের চিরচেনা সমীকরণ বদলে যাচ্ছে। একসময় মনে করা হতো এই অঞ্চলের নিরাপত্তার মূল চাবিকাঠি ওয়াশিংটনের হাতে, কিন্তু সেই ধারণা এখন ফিকে হয়ে আসছে। মার্কিন ছত্রছায়ার বদলে এখন আঞ্চলিক দেশগুলো নিজেরাই নিজেদের ভাগ্যের রচয়িতা হতে চায়। বাইরের দেশের নিরাপত্তার চেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জোটবদ্ধ হচ্ছে দেশগুলো। এই পরিবর্তনের পেছনে রয়েছে একের পর এক ভূ রাজনৈতিক ধাক্কা। এর মধ্যে অন্যতম 2025 সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি হামলা। জন্ম নিচ্ছে নতুন দুটি শক্তিশালী ব্লক। কি সেই ব্লক? কেনই বা পাকিস্তান ও তুরস্কের ঘনিষ্ঠতা ইসরায়েলের কপালে ভাঁজ ফেলছে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাম। দীর্ঘদিন ধরে রিয়াদ থেকে কায়রো সবাই মার্কিন নিরাপত্তার উপর ভরসা করে আসছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় একের পর এক ধাক্কা সেই বিশ্বাসে ফাটল ধরিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি বিমান হামলা সেই ফাটলকে চূড়ান্ত রূপ দেয়। কাতার বা উপসাগরীয় দেশগুলোর রেড লাইন যে কত সহজে ভেঙে ফেলা সম্ভব এবং বাইরের শক্তির হস্তক্ষেপ কতটা সীমাবদ্ধ হতে পারে তা এই হামলায় স্পষ্ট হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারে বাইরের গ্যারান্টি কেবল একটি গল্প, বাস্তবতা নয়। ঠিক এই অস্থির আবহে 2025 সালের সেপ্টেম্বরে সই হয় সৌদি পাকিস্তান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি কাগজের চুক্তি নয়, বরং এটি একটি বার্তা। আগামী দিনে এই অঞ্চলের বড় খেলোয়াড়রা আর কোনো একক পাহারাদারের উপর নির্ভর করবে না। যখনই মধ্যপ্রাচ্যের মিত্ররা নিজেদের অরক্ষিত মনে করছে, তখনই তারা যুক্তরাষ্ট্রের দ্বিধা দেখেছে। আর সেই শূন্যস্থান পূরণ করতে এখন আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তোলা হচ্ছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি স্পষ্ট এবং শক্তিশালী নিরাপত্তা কাঠামো দৃশ্যমান হচ্ছে। প্রথম বলয়ের কেন্দ্রে রয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং ওমান। এই জোটের মূল দর্শন হলো সার্বভৌমত্ব। তারা চায় বিদেশি শক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের রক্ষা করার সক্ষমতা অর্জন করতে। কাতার এবং আলজেরিয়ার মতো দেশগুলো এই বলয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দ্বিতীয় বলয়ে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত, যেটিকে প্রযুক্তি ও গোয়েন্দা জোট হিসেবে বিবেচনা করা হয়। 2020 থেকে 21 সালের আব্রাহাম অ্যাকর্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই জোট এখন কেবল কাগজে নেই, বরং প্রতিরক্ষা শিল্প ও উন্নত প্রযুক্তির গভীর সম্পর্কে রূপ নিয়েছে। এই বলয়ের এক রহস্যময় অংশীদার হলো আজারবাইজান। একদিকে তুরস্কের সঙ্গে রক্তের সম্পর্ক, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে গভীর নিরাপত্তা ও জ্বালানি সম্পর্ক বজায় রেখে তারা এই ভারসাম্যের খেলা খেলছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো তুরস্ক, সৌদি আরব এবং মিশরের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। বিশ্লেষকরা বলছেন, এই তিনটি দেশ একত্রিত হওয়া মানে এই অঞ্চলের সামরিক ও কূটনৈতিক ওজনের ভারসাম্য পুরোপুরি বদলে যাওয়া। 2026 সালের শুরুতে প্রেসিডেন্ট এরদোয়ান রিয়াদ সফর করেন। সেখানে আলোচনার মূল কেন্দ্রে ছিল তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে সৌদির অংশগ্রহণ। এই ধরনের মেগা প্রজেক্ট কেবল অস্ত্র কেনা নয়, বরং দেশগুলোর মধ্যে এক গভীর আন্তঃনির্ভরশীলতা তৈরি করে, যা কোনো সাধারণ জোটের চেয়ে অনেক বেশি শক্তিশালী। একদিকে যখন তুরস্ক সৌদি বলয় শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ইসরায়েলও বসে নেই। গোয়েন্দা তথ্য, উন্নত ড্রোন এবং সাইবার প্রযুক্তির মাধ্যমে তারা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে। আমিরাতের এইচ গ্রুপ সরাসরি ইসরায়েলি কোম্পানিগুলোতে বিনিয়োগ করছে। এদিকে আজারবাইজান ইসরায়েলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। জানুয়ারি 2026-এর তথ্য অনুযায়ী বাকু সি জোহান পাইপলাইন দিয়ে ইসরায়েলে তেল সরবরাহ রেকর্ড পরিমাণ বেড়েছে। আবার এই আজারবাইজানি আমিরাতের সঙ্গে শিল্ড অফ পিস 2026 নামক যৌথ সামরিক মহড়ার অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ভূ রাজনৈতিক লড়াই এখন আর কেবল আরব মরুভূমিতে সীমাবদ্ধ নেই। 2025 সালের ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। সোমালিয়া এবং তুরস্ক এর তীব্র নিন্দা জানিয়েছে। লোহিত সাগরের বন্দর, সমুদ্র তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবল এবং ড্রোন করিডোর এখন
মধ্যপ্রাচ্যের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। একটি দেশের একপাক্ষিক সিদ্ধান্ত এখন বৈশ্বিক বাণিজ্য এবং আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন এক অদ্ভুত দ্বন্দ্বে। একদিকে তারা তাদের ভিশন 2030 বা পর্যটন ও শিল্পায়নের বড় বড় প্রজেক্ট সফল করতে চায়, যার জন্য স্থিতিশীলতা প্রয়োজন। তাই তারা এখন সরাসরি অস্ত্র কেনার চেয়ে যৌথ উৎপাদনে বেশি আগ্রহী। এতে দেশে কর্মসংস্থান তৈরি হয় এবং মিত্রতার ভিত্তি মজবুত হয়। অন্যদিকে বাইরের দেশের গ্যারান্টি না থাকায় তারা নিজেদের সামরিক শক্তি বাড়ানোকেও বাধ্যতামূলক মনে করছে। এইভাবে ব্লক বা জোট তৈরি হওয়া মানে কি বড় কোনো যুদ্ধের সংকেত? ব্লকের রাজনীতি সবসময়ই এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। এক পক্ষের মহড়া অন্য পক্ষের কাছে ভীতির কারণ হয়। তবে এই অস্থিরতার মধ্যে একটি সম্ভাবনা লুকিয়ে আছে। বাইরের কোনো আম্পায়ার ছাড়াই যদি মধ্যপ্রাচ্য নিজেদের নিরাপত্তা নিজেরা সামলাতে শেখে, তবে হয়তো দীর্ঘমেয়াদে একটি টেকসই স্থাপত্য তৈরি হবে। মধ্যপ্রাচ্য এখন আর রণক্ষেত্র হতে চায় না, তারা চায় বিশ্ব ব্যবস্থার অন্যতম নকশাকার হতে। এই রূপান্তর সহজ হবে না। মাঝপথে প্রতিযোগিতা হবে, দর কষাকষি হবে, এমনকি উত্তপ্ত মুহূর্তও আসবে। কিন্তু দিন শেষে সার্বভৌমত্বের এই নতুন লড়াই মধ্যপ্রাচ্যকে একটি স্বায়ত্তশাসিত এবং প্রভাবশালী শক্তিতে পরিণত করতে পারে। এরপরেও প্রশ্ন একটাই, এই সংঘাত কি কূটনীতিতে থামবে, নাকি এই নতুন মেরুকরণই বদলে দেবে পুরো বিশ্বের ইতিহাস?